হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এটা লেকচার 2 2026 এর যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সব কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা শেষ করব। যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ, যারা পিএসসির অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, যারা এনটিপিসি কিংবা এনটিপিসির পাশাপাশি এসএসসি দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। ধৈর্য ধরে বসো। আজকে এই ভিডিওটা করার পরে তোমরা আমাকে নিজেরা রিভিউ দেবে ভিডিওটা কেমন। অল্প কয়েকটা কোশ্চেন করব, তারপর চলে যাব নেক্সট সেকশনগুলোতে। যাই হোক, এই ভিডিওটা কি লাভ হবে? এই ভিডিওতে আমরা কয়েকটা কোশ্চেন নেব, সেই কোশ্চেনের সঙ্গে রিলেটেড ইনফরমেশন দেব। সেই রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তোমরা নিজেরা দেখবে একটা ক্লাস করার পরে তোমার কতটা সুন্দরভাবে প্রিপারেশনটা কমপ্লিট হয়। কমেন্ট করে অবশ্যই বলবে যে কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাও জানাবে, যদি খারাপ লাগে তাও জানাবে। কি ইমপ্রুভ করা যায় বা কি নতুন করে তৈরি করব বা তোমাদের জন্য কোন ভিডিও আনবো সবগুলোই আমাদেরকে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। একটা সাবস্ক্রাইবের থেকেও একটা মানুষের রিভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন, হু টপড দ্য লেটেস্ট আইসিসি মেন্স টি20 ব্যাটিং র্যাঙ্কিংস? লেটেস্ট যে আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিংস আছে সেটাতে শীর্ষে কে রয়েছেন? এর আনসার হবে কিন্তু অভিষেক শর্মা। দেখো, অভিষেক শর্মা। এবার আমাদের কোশ্চেন হচ্ছে আইসিসির হেডকোয়ার্টার্স কোথায়? আইসিসির হেডকোয়ার্টার্স হচ্ছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। কত সালে ফাউন্ড হয়? 1909 মানে 1909 সালে ফাউন্ড হয়, তাই তো? আচ্ছা, 1909 সালে একটা রিফর্মস হয় ইন্ডিয়াতে। কি নাম জানো তো? রিফর্মটা কি নাম জানো? ইয়েস, মন্টেক্লেমস-ফুড না মর্লিমিন্টো? জানাও তো কমেন্ট করে কোনটা হয় 1909 এ। নেক্সট, জয় শাহ হচ্ছে আইসিসির ইনকামবেন্ট চেয়ারম্যান, অর্থাৎ এখন উনি চেয়ারম্যান রয়েছেন। কিসের চেয়ারম্যান? ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। না, ইন্ডিয়ান ক্রিকেট না স্যার, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তার হেডকোয়ার্টার্স দুবাই। কত সালে হয়? 1909 সালে। হুইচ কান্ট্রি অ্যাচিভড সাকসেস ইন থোরিয়াম ইউরেনিয়াম ফুয়েল কনভার্সন ফর দ্য ফার্স্ট টাইম? কোন দেশ প্রথমবারের মতন থোরিয়াম ইউরেনিয়াম জ্বালানি রূপান্তরে সাফল্য অর্জন করেছে? এর আনসার হবে চায়না। এর আনসার হবে চায়না। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, তাই তো? চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং। আর চায়নার প্রিমিয়ারের নাম, আমাদের যেমন প্রাইম মিনিস্টার, ওদের হচ্ছে প্রিমিয়ার বা প্রেসিডেন্ট। তার নাম হচ্ছে শি জিনপিং। শি জিনপিং, তাই তো? বেজিং। আর চায়নার কারেন্সি হচ্ছে ওয়ান, ওয়াই-ইউ-এ-এন, ওয়ান। আচ্ছা, ওয়ান শুনে রিলেটেড হয় জাপানের কারেন্সি কি জানো? ইয়েন। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন, মনে থাকবে। জাপানের কারেন্সি ইয়েন আর চায়নার কারেন্সি হচ্ছে ইউয়ান। ইউরেনিয়াম 233 কে ফিউল বানাতে সক্ষম হয়েছে একটা সল্ট রিঅ্যাক্টরে। ইতনা দরকার নেই, অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, ওয়ার্ল্ডের লার্জেস্ট, ঠিক আছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট থোরিয়াম রিজার্ভ কিন্তু রয়েছে ইন্ডিয়াতে। থোরিয়াম রিজার্ভ রয়েছে কিন্তু ইন্ডিয়াতে। ওকে? আর আমাদের ভারতের যে 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম, সেটা কে ডিজাইন করেছিল? ডক্টর হোমি জে ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা তিনি ডিজাইন করেছিলেন আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা। হু বিকেম দ্য উইনার অফ দ্য বুকার প্রাইজ? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দিস ইজ গোইং টু কাম। এটা আসবে, এই পরীক্ষায় কোশ্চেন আসবে, এনি এক্সাম এটা আসবে। বুকার প্রাইজ কে পেয়েছেন আর কোন নোবেল? এটা হবে কিন্তু ফ্লেশ। নোবেলটার নাম হচ্ছে ফ্লেশ। ফ্লেশ উপন্যাসের জন্য কে 2025 সালের বুকার পুরস্কারে বিজয়ী হয়েছেন? এর আনসার হবে কিন্তু ডেভিড সাজালে। ডেভিড সাজালে। এটা অরুন্ধতী রয়, কাজুও ইশুগুরো বা সালমান রুশিদি কেউই নয়। অরুন্ধতী রয় যে বইটা লিখে বুকার প্রাইজ পেয়েছেন সেই বইটার নাম কমেন্ট করো। সেই বইটার নাম কমেন্ট করো। চলো, বুকার প্রাইজ পেয়েছেন ডেভিড সেজালে। আর এই বুকার প্রাইজ স্টার্ট হয় 1969 থেকে। 50,000 পাউন্ড পাওয়া যায়। 50,000 পাউন্ড কিন্তু অনেক বড়। দেখো, অরুন্ধতী রায় লিখেছিলেন দ্য গড অফ স্মল থিংস, যেটার জন্য উনি 1997 সালে কি পেয়েছেন? এই বুকার প্রাইজটা 1997 সালে। 2025 সালে পেয়েছে ডেভিড জালে। 26 টা এখনো পায়নি। সালমান রুশিদি বুকার প্রাইজ পেয়েছিলেন মিডনাইটস চিলড্রেন এই বইটা লিখে। কি নাম? মিডনাইটস চিলড্রেন। তাহলে মিডনাইটস চিলড্রেন কে লিখেছে? সালমান রুশিদি।
তাহলে এটার জন্য উনি কি পেয়েছিলেন? বুকার প্রাইজ 1981 এ। ওকে? এরপরে আসছে which state became the first to sign an agreement with Starlink to provide satellite based internet services? এর আনসার হবে মহারাষ্ট্র। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানের স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রথম কোন রাজ্যটি? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, তাই তো? যেটাকে আমরা বলি, এই মুম্বাইকে কি বলা হয়? কি সিটি অফ ইন্ডিয়া? সবথেকে ধনী শহর না মুম্বাই? অবশ্যই সবথেকে ধনী শহর। ফোকাস হচ্ছে মহারাষ্ট্র, ক্যাপিটাল মুম্বাই, আর উইন্টার হচ্ছে নাগপুর হচ্ছে উইন্টার ক্যাপিটাল। আর কারেন্ট সিএম কিন্তু একনাথ শিন্দে নেই আর, এটা কিন্তু পুরনো নিউজ এটার। আর সিপি রাধাকৃষ্ণনও কিন্তু কারেন্ট গভর্নর নেই। একনাথ শিন্দে হচ্ছেন, ইয়েস, একনাথ শিন্দে হচ্ছে এক্স সিএম, এখন কিন্তু হয়েছে দেবেন্দ্র দেবেন্দ্র ফাডনাবিস। আমি দুঃখিত, কিছু পুরনো ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। গভর্নর সিপি রাধাকৃষ্ণন নেই কেন? সিপি রাধাকৃষ্ণন এখন কি হয়ে গেছেন? স্যার সিপি রাধাকৃষ্ণন তো এখন উনি কি হয়ে গেছেন এখন? উনি আমাদের, আরে কমেন্ট করো, এটাই তো কমেন্ট করার দরকার তোমাদের। তোমার দেখতে হবে না যে সিপি রাধাকৃষ্ণন কি হয়েছেন? খুব হেল্প করছে, একটা এক্সিকিউটিভ পার্ট পেয়েছে, এক্সিকিউটিভ একটা রোল পেয়েছেন। আচ্ছা, ন্যাশনাল পার্ক কি আছে মহারাষ্ট্রে? তাদোবা, আন্ধেরি, আর সঞ্জয় গান্ধী, আর নাভেগাঁও, তাদোবা, আন্ধেরি, সঞ্জয় গান্ধী, আর এই ৩টে ন্যাশনাল পার্ক ভীষণ ইম্পর্টেন্ট। ফেমাস জিআই ট্যাগ পেয়েছে অ্যালফনসো ম্যাঙ্গো, পুনেরি পাগাড়ি, আর ওয়ারলি পেইন্টিং। অ্যালফনসো ম্যাঙ্গো মানে এটা একটা আমের প্রজাতি, পৃথিবীর সবথেকে দামের মধ্যে। পুনেরি পাগাড়ি আর ওয়ারলি পেইন্টিং, এই ৩টে কিন্তু পেয়েছে, কি পেয়েছে? জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। আচ্ছা, প্রথম কত সালে দেওয়া হয়? ২০০৪ সালে দেওয়া হয়। কোন দ্রব্যটা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? দার্জিলিং টি। দার্জিলিংয়ের যে চা সেটা পেয়েছিল। ঠিক আছে? নেক্সট, স্পেসএক্স স্পেসএক্সের হেড কে? এলন মাস্ক। এলন মাস্ক হচ্ছে স্পেসএক্সের হেড। নেক্সট কি বলছে? বাই হুইচ ইয়ার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন সেট আ টার্গেট অফ রিডিউসিং নেট গ্রিন হাউস এমিশন বাই 90%। 90% নেট গ্রিন হাউস এমিশন কমিয়ে দেওয়ার টার্গেট নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কত সালের মধ্যে? এটার আনসার হবে 2040। 2040। ইউরোপিয়ান ইউনিয়ন, যার হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামে। এখানে 27টা ইউরোপিয়ান কান্ট্রিজ আছে। 27টা ইউরোপিয়ান কান্ট্রিজ দিয়ে তৈরি এই ইউরোপিয়ান ইউনিয়ন। জানো তো, ইন্ডিয়া আর ইউরোপিয়ান ইউনিয়ন একটা নতুন ডিল সাইন করেছে, আর ডিলটার ট্যাগলাইন হচ্ছে, দেখি কেউ বলতে পারো কিনা। যদি বলতে পারো কমেন্ট করো, অবশ্যই তাকে একটা রিয়াক্ট দেবো। আর আমি তাহলে বলে দিচ্ছি তোমাদের জন্য, অ্যান্সার হবে ইয়েস, রাইট, মাদার অফ অল ডিলস। মাদার অফ অল ডিলস, এই তকমাটা পেয়েছে সেটা। ঠিক আছে? নেট জিরো টার্গেট হচ্ছে 2050। নেট জিরো টার্গেট 2050। পরের কোশ্চেন, ভারতের 94তম রামসার সাইট গোগাবিল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গোগাবিল লেক 94th রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত? এর আনসার হবে কিন্তু বিহার। এর আনসার হবে কিন্তু বিহার। আচ্ছা, রামসার কেন আসে জানো? ইরানের রামসার নামক যে শহরটা, সেই শহরেই একটা কনভেনশন হচ্ছিল, যেটার নাম হচ্ছে রামসার কনভেনশন। সেখান থেকে এসেছিল এই রামসার ব্যাপারটা। তো বিশেষ জলাজমি যেগুলো থাকে সেগুলোকে খুঁজে এনে চিহ্নিত করা হয়। 94তম ভারতের এরকম রামসার সাইট হচ্ছে, দেখো, গোগাবিল। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আগে একবার পড়ে নাও, তাহলে তারপরে আমি বলছি। দেখো, গোগাবিল হচ্ছে একটা অক্সবো লেক। অক্সবো লেক মানে এই যে এরকম এসে লেকটা এরকম হয়ে যাবে, জলটা এরকম এর ভিতরে থাকবে। জলটা যখন বৃষ্টিপাত হবে এরকম একটা ওয়াক্সবো লেক হয় এটাকে। ঠিক আছে? 94th রামসার সাইট। বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। চিফ মিনিস্টার নীতিশ কুমার, না, নীতিশ কুমার চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা বলে, স্যার তাহলে এত পুরনো ইনফরমেশন কেন? কারণ এটা বানানো হয়েছিল তো কিছুদিন আগে না। যখন বানানো হয়েছিল তখন জিনিসটা আলাদা ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমি সঙ্গে চেঞ্জ করে দিচ্ছি। নেক্সট, এখানে
বাল্মীকি ন্যাশনাল পার্ক, অনলি ন্যাশনাল পার্ক ইন বিহার। বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে কিন্তু, ঠিক আছে? রিসেন্ট জিআই ট্যাগ পেয়েছে শাহী লিচি, মধুবনী পেইন্টিং, মার্চারাইজ। শাহী পেইন্টিং, মধুবনী পেইন্টিং, শাহী লিচি আর মার্চারাইজ। রামসার সাইট আরও কি আছে? কাওয়াড় ঝিল, নাগি বার্ড স্যাঞ্চুরি, নাকতি বার্ড স্যাঞ্চুরি, আরও কিছু কিছু রামসার সাইটসের মধ্যে পড়ে। তোমরা কমেন্ট করো তো সবথেকে বেশি রামসার সাইট কোথায়, কোন স্টেটে সবথেকে বেশি রামসার সাইট, এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড পিঙ্ক সাহেলি স্মার্ট কার্ড? পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড কোন রাজ্য চালু করেছে? এর আনসার হবে কিন্তু দিল্লি। কি করে মনে রাখবা? দিল্লির সিএম হচ্ছে রেখা গুপ্তা। রেখা গুপ্তা কি করেছে? তার বান্ধবীদের জন্য চলাফেরার সুবিধা করে দিয়েছে। তাহলে বান্ধবীদেরকে হিন্দিতে কি বলা হয়? সাহেলি। তাহলে রেখা গুপ্তা সাহেলিকে, আরে ইয়ার মেয়েরা, দিল্লির মেয়েরা, মনে থাকবে? নেক্সট তাহলে অ্যান্সারটা দেখি। পিঙ্ক সাহেলি কার্ড হচ্ছে দিল্লি গভর্নমেন্টের করা। চিফ মিনিস্টার আতিশি না, আগেন বললাম না, পুরনো নিউজগুলো রয়েছে এখনো চেঞ্জ হয়নি। এই দিল্লির সিএম হচ্ছে রেখা গুপ্তা, ঠিক আছে? নেক্সট, what position did India hold in medal tally of Asian Youth Conference Games? এশিয়ান ইউথ গেমসে ইন্ডিয়ার কি অবস্থা ছিল? অ্যান্সার হবে ইন্ডিয়া 6th পজিশনে ছিল। ইন্ডিয়া ছিল 6th পজিশনে। কি নাম? এশিয়ান ইউথ গেমসে মেডেলের তালিতে, মানে মেডেলের লিস্টে কত বেশি মেডেল পেয়েছে সেটাতে ইন্ডিয়া কোথায় ছিল? ইন্ডিয়া ছিল 6th পজিশনে। 2025-এর এই এশিয়ান ইউথ গেমস করেছিল তাশকেন্ত, উজবেকিস্তান। এই তাশকেন্ত নিয়ে একটা রিলেটেড একটা ঝামেলা আছে, জানো তো কি? ইয়েস, ডেথ অফ লাল বাহাদুর শাস্ত্রী। এরপর আসে এই এশিয়ান ইউথ গেমসের গভর্নিং বডিটাকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা ওসিএ, ঠিক আছে? ওসিএ হচ্ছে। আর ফার্স্ট এশিয়ান ইউথ গেমস হয় কিন্তু সিঙ্গাপুরে 2009। হুইচ কান্ট্রি ডিড বা 2024-25 অর্থবর্ষে ভারত কোন দেশ থেকে সর্বাধিক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছে? দেখতে পাচ্ছ পিছনের ইয়েটাতে, পিছনের ওয়াটারমার্কে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এই একটা দেশ আছে, ধরো এটা ইন্ডিয়া। তুমি ইন্ডিয়া থেকে গেছো ইউএসএ, কে চাকরি বাকরি করছো, সুন্দর করে খাওয়া দাওয়া চালাচ্ছ, ঘোরাফেরা করছো, কিন্তু বাড়িতে তোমার বউ ছেলে মেয়ে রয়েছে, তো বউ ছেলে মেয়ের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছ। তো এটাকে আমরা বলবো রেমিটান্সেস, ঠিক আছে? এবার বলছে এই ইউএসএর কিছু লোক যারা ইউএসএতে থাকতো, মানে ইউএসএর লোক যারা ইউএসএ সিটিজেন, তারা ইন্ডিয়ার কিছু কোম্পানিতে ইনভেস্ট করছে। এটাকে আমরা বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কি বলবো? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এর আনসার হবে ইউএসএ। কোন দেশ থেকে সর্বাধিক এফডিআই পেয়েছে? অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর কারেন্সি হচ্ছে ইউএস ডলার। মেজর গ্লোবাল অর্গানাইজেশন ইউএন সিকিউরিটি কাউন্সিল, নেটো, কোয়াড, G7, G20 সব কিছুরই ইনি পার্ট। হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট আ জেনারেশনাল ব্যান অন টোব্যাকো অ্যান্ড ভেপিং প্রোডাক্টস? তামাক এবং ভেপিং পণ্যের উপরে প্রজন্মগত নিষেধাজ্ঞা কার্যকর করার প্রথম দেশ কোনটি? এর অ্যান্সার হবে ইউকে, ইউনাইটেড কিংডম। দেখো এই সরি 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 ইউকে না, ইউকে এজ বলে দিছে। অ্যান্সার হবে ম্যালদ্বীপস। এর অ্যান্সার হবে মালদ্বীপসের ক্যাপিটাল হচ্ছে মেল, আর প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুইসু। জানো মালদ্বীপসের সঙ্গে একটা নতুন এয়ারপোর্ট তৈরি করছি আমরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই এয়ারপোর্টটার নাম বলো তোমরা কমেন্টে, ঠিক আছে? ভারতীয় সেনাবাহিনীর জন্য চালু হওয়া ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ি ইভি যেটা, তার নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স 101%। হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ ফর দ্য ইন্ডিয়ান আর্মি? এর অ্যান্সার হবে বীর বীর VWR। কি করে মনে রাখবে? ভারতের আর্মিরা, মানে ভারতের সোলজাররা ভীষণ বীর, তাই তাদের জন্য বীর করা হয়েছে, ঠিক আছে?
তাহলে মনে রাখতে হবে কি ভির হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল। Which country achieved success in thorium uranium fuel conversion for the first time? দেশের প্রথমবারের মতন থোরিয়াম ইউরেনিয়াম জ্বালানির রূপান্তরে সাফল্য অর্জন করেছে। অ্যান্সার হবে চায়না। অ্যান্সার হবে চায়না। চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি প্লিজ কমেন্ট তোমাদের কোনটা ভালো লাগলো, কি ভালো লাগলো না। আমাদের কাছে তোমাদের এই রিভিউগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। সো টিল উই মিট অ্যাগেইন, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।